বৈষম্য শেষ হয়নি, আবু সাঈদ জীবন দিয়ে কি লাভ হলো? আমি সেই কথাটাই বললাম যে এখন যদি আবু সাঈদকে জীবনটা ফিরিয়ে দেওয়া যেত তাহলে সে ঘর থেকে বের হতো না। এবং সে এই যে যেমন গতকাল, কেন এই কথাটা বলছেন? আমি এই কথাটা বলছি একটা মাত্র কারণে যে তাদের ভেতরে যেই আগ্রহ ছিল, কার মনে কি ছিল, কার মনে কোন মেটিকুলাস প্ল্যান ছিল সেটা আমি জানি না, কিন্তু এই ছাত্ররা, সাধারণ ছাত্ররা, তারা কিন্তু দেশকে ভালোবেসে জীবন দিয়েছিল। এইভাবে দুহাত মানে উঁচিয়ে ধরে তারা জীবন দিয়েছে। বিনিময়ে দেশের কি হয়েছে? আজকে একটা বছর গেল, ছেলেমি, ফাজলামি, মানে হ্যাংলামি, যত রকমের আছে সব কিছুই চলছে। আজকে আপনি দেখেন যে আবু সাঈদের এই যে মানে কি বলবো এটাকে, জুলাই বিপ্লব দিবস যেটাকে 16 তারিখ ঘোষণা করলো, এটা কেন একদিন আগে প্রজ্ঞাপন দিতে হবে? ওয়াই নট 15 দিন আগে, ওয়াই নট 1 মাস আগে? তার মানেটাই হচ্ছে যে এই সরকার এখন চলছে একটা মানে অদ্ভুত মানে অবস্থার ভেতর দিয়ে চলছে। এখানে আবু সাঈদের বাবা এই ব্যাপারে আপনি যেটা বললেন, আবু সাঈদের বাবা এই জায়গায় একটা দাবি করেছেন যে আবু সাঈদ দিবস দাবি কেন জুলাই শহীদ দিবস হবে, এটা আবু সাঈদ দিবস তিনি দাবি করেছেন। এখানে অবশ্য বাবা হিসেবে তো তার একটা আবেগ কাজ করে, সেই জন্য হতে পারে। তবে আমি মনে করি যে আবু সাঈদ দিবস বললে পরে এটা অনেক মাত্রাটা অনেক কমে আসে। জুলাই বিপ্লব হলে পরে এটার মাত্রা অনেক বেড়ে যায়। সুতরাং আমি ঠিক ওনার সাথে একমত হতে পারলাম না, কিন্তু ওনার সেন্টিমেন্টটাকে আমি শ্রদ্ধা করি। তবে আজকে আমি প্রথমে মানে যা আমরা আলোচনা শুরু করে দিয়েছি, কিন্তু তারপরেও জুলাই বিপ্লবে যারা আত্মত্যাগ করেছে তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং জানিয়ে তাদেরকে বলছি যে ভাই, আমরা অত্যন্ত লজ্জিত, আমরা অত্যন্ত অকৃতজ্ঞ যে তোমাদের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন আমরা করতে পারি নাই। আমরা এখন সবাই যে যার মতন লোভ, লালসা, অর্থ উপার্জন, ক্ষমতা অর্জন এটার পিছনে চলে গেছি এবং এই জাতিকে অবশ্যই এদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কারণ যারা দিল, আজকে দেখেন সোকল এনসিপির যাদের নিবন্ধন হলো না, কাগজপত্রে একটু ত্রুটি থাকতেই পারে, কাগজপত্রের ত্রুটি কথা বলছি না, বলছি যে যাদের নিবন্ধন হলো না তার মানে হলো যে তারা শিশু। এখন তাদেরকে নিয়ে আপনি নাচতেছেন, অথচ যারা এখনো জুলাইয়ে আহত, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, সারা শরীরে বুলেট ঝাঁঝরা রয়ে গেছে, তাদের চিকিৎসা বা তাদের ব্যাপারে কোনো চিন্তা নাই। আপনি এদেরকে দিয়ে করতে যাচ্ছেন। এই যে দেখেন এনসিপি সারা দেশে তাদের অফিস খুলছে, লোক বাড়াচ্ছে। একটা জিনিস স্পষ্টভাবেই বলতে চাই যে প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার যতই চেষ্টা করুক না কেন, কাউকে একদিনে শিশুকে রাতারাতি যুবক বানানো যায় না। আপনি এটা কি এইভাবেই বলবেন? তার কারণ তারা তো অলরেডি গণতান্ত্রিকভাবে এগোচ্ছে। না, তারা তো গণতান্ত্রিকভাবে এগোচ্ছে, কিন্তু তাদের পৃষ্ঠপোষকরা তো গণতান্ত্রিকভাবে এগোচ্ছে না। তাদের পৃষ্ঠপোষকরা গণতান্ত্রিকভাবে এগোচ্ছে না। এবং এই যে ধরেন যে ওদের যেই বক্তব্য, তাদের বক্তব্য হলো যে তারা ছাড়া এদেশে কোনো দল নাই, আর কেউ নেই। হ্যাঁ, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, ধরেন মুসলিম লীগও, এগুলো কোনো দল না, জাতীয় পার্টি কোনো দল না, শুধু তারাই দল। আচ্ছা রওনক হোসেন, আপনার কি মনে হয় ঠিক এই সময়ে রাজনৈতিক আন্দোলনে যে ধরনের স্লোগান ব্যবহার করা হচ্ছে, যে ধরনের একজন এক পক্ষ আরেক পক্ষকে যেভাবে যে স্লোগানে অভিষিক্ত করছেন, এটা কি আসলে কাঙ্ক্ষিত? একেবারেই না, এবং এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এখন মুশকিল হয়ে গেছে কি দেখেন, যে এই যে মানে ইলেকশন দেব খেলা করছে, মূলা ঝোলাচ্ছে, এটার রেজাল্ট যেটা হচ্ছে, এই বিএনপিও কিন্তু তার নেতা কর্মীদের সঠিকভাবে কন্ট্রোল